ওই ওয়াই ইকুয়ালস টু একটা কিউবিক ফাংশন। এটা না খুব ইন্টারেস্টিং। একটা ফাংশন আছে এইরকম। এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ইনফিনিটি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। উঠে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় যে শেষ আমি জানি না। সিমিলারলি মিনিমাম ভ্যালু কোথায় চলে যাচ্ছে আমি জানি না। মাইনাস ইনফিনিটি। মিনিমাম ভ্যালু মাইনাস ইনফিনিটি। এই পার্টিকুলার কেসে সবসময়তে যে হবে তা নয়, এই পার্টিকুলার কেসে, এই পার্টিকুলার কেসে মাইনাস ইনফিনিটি হচ্ছে মিনিমাম ভ্যালু। একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু ছাড়াও একটা কনসেপ্ট হয় লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা। আমি যে কনসেপ্টটা ডিসকাস করছি সেটা হচ্ছে ম্যাক্সিমা, মিনিমা। তফাৎটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা ম্যাক্সিমাম বা মিনিমাম নয়, এটা লোকাল ম্যাক্সিমা আর লোকাল মিনিমা। একটা জিনিস লক্ষ্য করছিস, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তার চারপাশের তুলনায়, তার লোকালি, তার পাশাপাশি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর তুলনায় ওখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছে। লোকালি এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু পয়েন্ট। হ্যাঁ, পরবর্তীকালে কি হচ্ছে, যা হচ্ছে হচ্ছে, কিন্তু লোকালি ওর ওর পাড়াতে, ওর পাড়ায় যারা থাকে তাদের মধ্যে সব থেকে ভালো পড়াশোনায়। আবার লোকালি একটা মিনিমাম ভ্যালু আছে। আমরা এই ধরনের পয়েন্টগুলোকে বলি লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। ফিজিক্সের জন্য বা মানে ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনে এই লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লোকাল একটা ফাংশনের লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বার করা কিন্তু খুব সহজ। খুব সহজেই লোকাল ম্যাক্সিমা আর লোকাল মিনিমা বার করা যায়। এই গ্রাফটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। আমাকে একটা কথা বলতে পারবি, এই লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাতে গ্রাফটার স্লোপ কত? স্লোপ। হ্যাঁ, স্লোপ লোকাল, জিরো। কারেক্ট। লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা দু জায়গাতেই স্লোপ জিরো। তাহলে আমার যদি একটা ফাংশন থাকে, এই ফাংশনটা যদি আমাকে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বার করতে হয়, তার স্লোপ কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে যদি বার করে ফেলতে পারি, আমার হয়ে যাবে। আমি বার করে ফেলতে পারবো যে কোথায় লোকাল ম্যাক্সিমা কোথায় লোকাল মিনিমা, মানে লোকালি সে কোথায় ম্যাক্সিমা আর কোথায় মিনিমা রয়েছে। হ্যাঁ, এক্সাম্পল, এইটাই কিন্তু মেথড, লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা বার করার। নিজেই বার করে ফেলেছিস, আমাকে আর বলতে হয়নি। এক্সাম্পল নি, একটা ফাংশন, একটা কিউবিক ফাংশন দিয়েছি। এই ফাংশনটা লোকালি কোথায় ম্যাক্সিমা লোকালি কোথায় মিনিমা আমি বার করতে চাই। এই মাত্র কি বলা হলো, লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমাতে ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ফার্স্ট স্টেপে আমি কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো, তাই তো? কি হবে বল আমাকে দেখি, হ্যাঁ। বলতে থাক আমাকে। এক্স এস কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 3x² 3x স্কোয়ার। মাইনাস সিক্স এক্স স্কোয়ার কে করলে 6 × 2x, মাইনাস মানে টুয়েলভ টুয়েলভ এক্স এক্স +5। ব্যাস। আর ওটা থাকবে না কিছু, মানে ওটা তো জিরো। কনস্ট্যান্ট, কিছু পেলাম না। হ্যাঁ, তাহলে ডিওয়াই ডিএক্স, যেখানে জিরো সেখানে লোকাল ম্যাক্সিমা মিনিমা, এটাকে আমি জিরোতে ইকুয়েট করে দেবো।
করে আমি বার করবো রুট গুলো কি হবে, একটু খটোমটো নিয়ে নিয়েছি আমি যদিও, বাট দুটো রুট বেরোবে, তাই তো? কি পাবো আমি এখান থেকে? আহ একদম শিরোনাচার্য লাগিয়ে দিই, 12 প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার 144 মাইনাস 4ac মাইনাস কত হলো, 60 ডিভাইডেড বাই 6। ঠিক করলাম? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাকে ফর্মুলার প্রবলেমটা একটু বেটার ফ্রেম করা আমার উচিত ছিল, আমি ফটাফট করতে গিয়ে এরকম করলাম। যাই হোক, রিয়েল ভ্যালু পেয়েছি আমি, একটা রুট 12 প্লাস রুট ওভার কত, 84। এটাকে আরো সিম্পলিফাই করা যায়, আর একটা রুট 12 মাইনাস রুট ওভার 84/6। মানে এই পয়েন্ট গুলোতে লোকাল ম্যাক্সিমা আছে বা লোকাল মিনিমা আছে। বোঝা গেছে কি করে করছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু ওটাকে পর শুধু ইকুয়ালস টু জিরো করতে হবে। ইকুয়ালস টু জিরো করতে, কারণ স্লোপটা সেখানে জিরো, তাই হ্যাঁ। ডিভাইড এক্স করে সেটাকে আমি জিরো করে দিলাম, করে আমি বার করলাম লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা কোথায় আছে। এখন নেক্সট প্রশ্নটা যেটা মাথায় আসা উচিত, আমি কি করে বলবো যে এই 12 প্লাস রুট ওভার 84/6 এইটা ম্যাক্সিমা না মিনিমা? দুটোর মধ্যে তো যে কোনো একটা কিছুই তো হতে পারে। ম্যাক্সিমা না মিনিমা কি করে বলবো আমি এখান থেকে? কি বলছি বোঝা যাচ্ছে? আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করি। আমি ফাংশনটাকে করলাম x³/3 মাইনাস 6x² বাই 2। বাকিটা ঠিক আছে। বেসিক্যালি ফাংশনটা হচ্ছে x³/3 মাইনাস 3x² প্লাস 5x - 10। এটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটার আমি লোকাল ম্যাক্সিমা মিনিমা আমি বার করছি, একটুখানি চেঞ্জ করে নিলাম অঙ্কটাকে। এখন প্রশ্নটা যেটা এসেছে সেটা হচ্ছে আমি লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা কি করে করব। প্রথমে আমরা আবার অঙ্কটায় ফিরে যাই, ফিরে গিয়ে আমি এই ফাংশনটার জন্য ম্যাক্সিমা আর মিনিমা গুলো আগে বার করি। তার জন্য কি করবো, ডিওয়াই ডিএক্স কর করে বল আমাকে কি হবে। তাই তো? এক্ষেত্রে রুট গুলো হ্যাঁ। খুব সহজেই বার করা যায়, 1 আর 5, তাই তো? তাহলে 1 আর 5-এ এই ফাংশনটা লোকাল ম্যাক্সিমা অর মিনিমা। এবারে ম্যাক্সিমা না মিনিমা সেইটা যদি আমাকে ফাইনালি বার করতে হয়, তাহলে এই ফাংশনটাকে আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে, মানে d2/dx² বার করতে হবে আমাকে। ঠিক আছে? আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি কি পাবো বল? 2x ওকে, মাইনাস 6 -6, ব্যাস এটুকুই তো। ওকে, এবার ইকুয়ালস টু এই জিরো এটা। সেকেন্ড অর্ডারে আমাকে দেখতে হবে আমার দুটো রুট কি কি পেয়েছি, 1 আর 5, বা যেই পয়েন্টগুলো আমি চেক করছি। প্রথমে আমাকে d2/dx² ওই x = 1, প্রথম যেটা পেয়েছি 1, 1-এ কি হচ্ছে আমি আগে দেখি। আমি যদি পুট করি কি পাবো, 2 - 6 - 4। আর d2/dx² x = 5-এ কি হচ্ছে বল আমাকে? 10 10 মাইনাস - 6 6 4। 4। সবসময়তে যে এরকম সিমেট্রিক হবে তা নয়, কিন্তু এটা জাস্ট কাকতালীয় ভাবে সিমেট্রিক হয়েছে। নাও আমি কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে d2/dx² হচ্ছে <<0 আমাকে সেকেন্ড অর্ডারের সিম্বলটা দেখতে হবে। যদি d2/dx² <<0 হয়, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমা। আর d2/dx² যদি >0 হয়,
তাহলে x = 5 হচ্ছে মিনিমা। ম্যাক্সিমা বা ম্যাক্সিমা না মিনিমা সেটা বার করতে গেলে আর একবার ডিফারেন্সিয়েট করতে হয়, করে তার সাইনটা দেখতে হয় সেই পয়েন্টে কি, সেখান থেকে বোঝা যায় যে সেটা ম্যাক্সিমা না মিনিমা। যদি d2y dx² নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমা, যদি পজিটিভ হয় তাহলে মিনিমা। ওকে, এবার তো প্রশ্ন জাগতে ঠিক পারে আছে। যে কেন এটা হলো, সেটা এখন আমি বলতে পারবো না, মানে বোঝাতে পারবো না আমি। এটা যদি কার্ভেচার জানতে হয়, কার্ভেচার কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা অনেক পরের ব্যাপার, ওটা ম্যাথমেটিক্স এর একটু হায়ার লেভেল ম্যাথমেটিক্সে করা হয়, পরে দেখা যাক। এখন মানে ফিজিক্সে আমার সেটা লাগবে না, তাই আমি এখন ওটাতে ঢুকছি না।